শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নাও, নিতে হবে। শিক্ষকদের ন্যায্য দাবি নিতে হবে, নিয়ে নাও। রক্ত আগুন লেগেছে, লেগেছে লেগেছে। শিক্ষকদের সম্মান দিতে হবে, দিয়ে দাও। দিতে হবে, দিয়ে দাও। শিক্ষকদের সম্মান 20% বাড়ি ভাড়া দিতে হবে, দিয়ে দাও। দিতে হবে, দিয়ে দাও। 20% বাড়ি ভাড়া। আমার ভাই বলল কেন? প্রশাসন জবাব চাই। 20% বাড়ি ভাড়া দিতে হবে, দিয়ে দাও। দিতে হবে, দিয়ে দাও। 20% বাড়ি ভাড়া। প্রিয় দেশবাসী, আমরা আজকে সারা বাংলাদেশের শিক্ষক সমাজ বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা উপস্থিত হয়েছি। আমাদের দাবি হলো 20% বাড়ি ভাড়া দিতে হবে, কারণ আমরা জানি শিক্ষায় জাতির মেরুদণ্ড, এবং আজকে জাতির মেরুদণ্ড নিয়ে তালবাহানা করা হচ্ছে। জাতির মেরুদণ্ড যদি ঠিক না হয়, জাতির পা, জাতির হাত, জাতির মাথা যতই উন্নত হোক না কেন, মেরুদণ্ড যতক্ষণ পর্যন্ত উন্নতি না হবে ততক্ষণ পর্যন্ত ওই জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। এই জন্য আমাদের দাবি, যেখানে 20% দিয়ে রাখা যায় না, সেখানে হাস্যকর ভাবে কিছু দালালের চক্রান্তের শিকার হয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টা তিনি 5% প্রজ্ঞাপন জারি করেছেন। সেই 5% দিয়ে শিক্ষকদের খাবার থাক দূরের কথা, খাবারের প্লেটটাও কিনা যায় না। এই জন্য বাড়ি ভাড়া থাক দূরের কথা, সেই 5% দিয়ে বাড়ির নামের নেম প্লেটটা মতন লেখা যায় না। এই জন্য আমরা এই 5% দালালির প্রজ্ঞাপন আমরা মানি না। আপনারা কি দালালির প্রজ্ঞাপন মানেন? দালালিনা সংগ্রাম, দালালিনা সংগ্রাম, দালালিনা সংগ্রাম। দালালদের কালো হাত ভেঙে দাও, উড়িয়ে দাও। সারা বাংলাদেশে বর্তমানে একটাই দাবি, আজকে শিক্ষক রাস্তায় নেমেছে, যদি তাদের ন্যায্য দাবি মেনে নেওয়া না হয় ছাত্র সমাজ রাস্তায় নামবে। সারা বাংলাদেশের রুটঘাট, সারা বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে শুরু করে রূপসা থেকে পাথুরিয়া, টেকনাফ থেকে তেঁতুলিয়া, সেই চট্টগ্রাম থেকে, সেই কক্সবাজার থেকে শুরু করে পঞ্চগড় পর্যন্ত, খুলনা থেকে শুরু করে সিলেট পর্যন্ত বাংলাদেশ অচল। শিক্ষা উপদেষ্টাকে আবার অভিনয়ের সাথে বলি, অযোগ্যতার পরিচয় দিবেন না। আমরা 20% বাড়ি ভাড়া দাবি করেছি, মনে হয় যেন শিক্ষা উপদেষ্টা এমন ভাব দেখাচ্ছেন, মনে হয় যেন উনার শরীর থেকে 20% দাবি করছি। জোরে বলেন ঠিক কিনা? আমরা আপনার পরিবার থেকে 20% দাবি করি নাই, আমরা আপনার শরীর থেকে 20% দাবি করি নাই, আমরা আপনার পকেট থেকে 20% দাবি করি নাই। আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাজস্ব ফান্ড আমরা আমাদের মূল বেতনের 20% আমরা বাড়ি ভাড়া দাবি করেছি, ঠিক কিনা? এই দাবি যদি মেনে নেওয়া না হয়, আজকে আমাদের কর্মসূচি বুখা মিছিল হবে, ঠিক কিনা? সেখানে আজকে শিক্ষক সমাজ খালি প্লেট নিয়ে রাস্তায় মিছিল করছে, তারপরেও কি আপনাদের লজ্জা হয় না? তারপরেও কি আপনাদের লজ্জা হয় না? এই শিক্ষক সমাজ, ছাত্র সমাজ, আমরা দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করছি, ঠিক কিনা? এই জন্য আমরা বলবো, আমাদের ন্যায্য দাবি মেনে নেন, আমাদের ন্যায্য দাবি মেনে নেন, আমাদের সাথে প্রহসন করবেন না। এই 5% প্রজ্ঞাপনকে আমরা মানি না। আপনারা কি মানেন? আমরা মানি না। সারা বাংলাদেশে আজকে এক দাবি, গোটা দেশে কি কোনো দাবি আছে? কোন সে দাবি? ঢাকায়, কুমিল্লায়, নারায়ণগঞ্জ, কক্সবাজার,
চট্টগ্রাম, পঞ্চগড়, টেকনাফ থেকে, তেতুলিয়া, রূপসা থেকে, পাথরিয়া, আমরা আশা করব এই 20% দাবি পূরণ করে জাতির মেরুদণ্ডকে আপনারা ঠিক করবেন। যদি তা না করেন, জাতির ঠ্যাঙ্গের উন্নতি যতই করবেন, মেরুদণ্ড উন্নতি না হলে জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। জাতির মাথায় যত কি লাগাবেন, শ্যাম্পু লাগাবেন, সেটা দিয়ে যদি জাতির মেরুদণ্ড মজবুত না হয়, শিক্ষা ব্যবস্থা মজবুত না হয়, জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, ঠিক কিনা? প্রিয় দেশবাসী, আমাদের দাবির সাথে এটা সর্বজনতার দাবিতে রূপান্তরিত হওয়ার আগে আপনাদেরকে বলবো এটা মেনে নেন, ঠিক কিনা?